হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাওয়ার 555-এ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তার আগে বলি, এটা কিন্তু জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো। যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। চলো দেখিনি, কেউ তোমাকে কিছু জানাতে চাইছে, কিছু বলতে চাইছে, যেটা আজকে আমার ভীষণভাবে চ্যানেলিং হয়েছে। চলো, কে তোমাকে কি জানাতে চাইছে? প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সকে। কে কি মেসেজ দিতে চাইছে, কে কি বলতে চাইছে, প্লিজ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কে আমার ভিউয়ার্সকে কি বলতে চাইছে, কে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাইছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। কে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাইছে, কি বলতে চাইছে সে, যেটা আমার ভিউয়ার্সের জন্য খুব জানাটা জরুরি। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। কে আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ দিতে চাইছে। ওকে ওকে ওকে, প্লিজ ডিভাইন এনার্জি। কে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাইছে, কে কি বলতে চাইছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে। The bottom of the deck, 9 of Wands. ওকে, চলো দেখিনি কে তোমাকে কি মেসেজ দিতে চাইছে। ওকে, কেউ কারোর সাথে তোমার সম্পর্কটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারোর সাথে কেউ তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। পাস্টের এনার্জি আসছে, কেউ তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, সে এখন সেটাকে সূত্রে নিতে চাইছে। তোমার সেটা তোমার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, সেটা তোমার ফ্রেন্ড হতে পারে, বা ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে। ওকে, এটা তোমার ফ্রেন্ড হতে পারে, যেখানে তোমার সাথে কারো ভীষণ ক্লোজ ফ্রেন্ড, যে তোমার খুব অন্তরঙ্গ বন্ধু, সেরকম কেউ হতে পারে। তো সে কিন্তু চাইছে তোমার সাথে ঠিক করতে সমস্ত কিছু। পাস্টে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, বাট তোমার পার্টনারের তরফ থেকেও এই মেসেজটা আসতে পারে, কারণ তোমরা এটা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। তো এখানে খুব কাছের ক্লোজ কাছের মানুষকে ইন্ডিকেট করছে যে সে তোমার সাথে পাস্টে ভীষণ একটা খারাপ ব্যবহার করেছিল, এবং সে এখন সেটাকে রিয়েলাইজ করছে। সে সে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, সে আবার সমস্ত সিচুয়েশান ব্যালেন্সে আনতে চাইছে, এবং সে ভীষণ দুঃখী। এটা অনেকের ক্ষেত্রে ফ্যামিলির কেউ আসছে, ফ্যামিলির দেখাচ্ছে, ফ্যামিলিগত কারোর সাথে ফ্যামিলির এমন কেউ আছে যার সাথে তোমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে। সেটা তোমার পরিবারে যে কেউ হতে পারে, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, সেটা তোমার কাছের মানুষ, এমন খুব ভালো একটা ক্লোজ সম্পর্ক ছিল পাস্টে, যেটা সে নিজে থেকেই নষ্ট করেছে, যার জন্য সে নিজেই রিয়েলাইজ করছে যে সে খুব খারাপ ব্যবহার তোমার সাথে করে ফেলেছে, যার জন্য সে কিন্তু খুব মানে রিগ্রেট ফিল করছে। সে কিন্তু নিজের ভুলগুলোর জন্য নিজেই লজ্জিত, এবং সে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করতে, এবং সে তোমাকে কিন্তু দূর থেকে স্টক করছে, তোমাকে দেখছে যে তুমি নিজেকে হিল করে নিয়েছো, এই সমস্ত সিচুয়েশান তুমি তোমার লাইফ থেকে সম্পূর্ণ দূরে করে দিয়েছো, যেটাকে তুমি খুব প্রায়োরিটি দিতে, বা যেটাকে তুমি ভীষণ আগলে রাখতে চাইছে, সেটাকে তুমি লেট গো করে দিয়েছো, ছেড়ে দিয়েছো সম্পূর্ণ। মানে তুমি এই সমস্ত নেগেটিভ মানুষজন বা নেগেটিভ সিচুয়েশানের মধ্যে একদমই থাকতে চাও না। এই সমস্ত সিচুয়েশান তুমি তুমি নিজের মধ্যেই রাখতে চাও না, তোমার মনের মধ্যে কোনো রকম এই সমস্ত নিয়ে আর কোনো কিছু ভালো লাগে না। সে এটাই বুঝতে পেরেছে যে তুমি মানসিকভাবে তুমি সেই জিনিসটাকেই ছেড়ে দিয়েছো, সেই সম্পর্কটাই তুমি মন থেকে লেট গো করে দিয়েছো, ছেড়ে দিয়েছো, সেটা সে বুঝতে পারছে। যার জন্যই তার হারমিট মোড, যেখানে সে ভীষণ একাকিত্ব, দুঃখী, ভীষণ একা হয়ে গেছে।
সে কিন্তু ভীষণভাবে তোমার জন্য খুব রিগ্রেট ফিল করছে, তার নিজের কর্মকাণ্ডের জন্যই সে এই সমস্ত কিছু ফিল করছে। এবং তার জীবনে যত রকম খুশি ছিল সেগুলো তার জীবনে একটা হতাশায় পরিণত হয়েছে, একটা দুঃখে পরিণত হয়েছে। তার জীবনের সুখ আনন্দ, তার নিজের জীবনের সচ্ছলতা সমস্ত কিছু একটা শূন্যতায় পরিণত হয়েছে। তার কাছে যদিও কোনো রকম অ্যাবেন্ডেন্স থাকে, সেটা তার কাছে একটা শূন্যের জায়গায় স্থিতি। কারণ সে বুঝতে পেরেছে পয়সা দিয়ে সমস্ত কিছু পাওয়া যায় না এবং পয়সা মানসিক শান্তি দিতে পারে না। তো তার মধ্যে একটা ভীষণ পরিমাণে একটা রিগ্রেট দেখছি, যেটা সে খুব ফিল করছে। সেই রিগ্রেট তার জীবনটাকে একদম পুরো অন্ধকারে নিয়ে গেছে তার নিজের কৃতকর্মের জন্যই। পাস্টে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, যার জন্যই সে ভীষণভাবে দুঃখী। ওকে, তার মধ্যে একটা ভীষণ একটা বার্ডেন সে ফেস করছে, ভীষণ একটা বার্ডেন সে ফেস করছে। সে এই যে তার যে কৃতকর্মের যে ভার সে যেন বইতে পারছে না। সে যে কৃতকর্ম করেছে সেই কৃতকর্মের ভার আর সে নিতে পারছে না। সে ফ্রি হতে চাইছে, সে সমস্ত কিছুর থেকে বেরোতে চাইছে এবং সে সেই সমস্ত সিচুয়েশান যা তোমার সাথে তার সম্পর্কটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে চেয়েছিল। সেটা যে কেউ হতে পারে, তোমার পরিবারের কেউ হতে পারে, তোমার কাছের মানুষ হতে পারে, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে। সো তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। তো সে কিন্তু তার লাইফে যত রকম মানে সচ্ছলতা ছিল সমস্ত কিছুই যেন তার জীবনে একটা অন্ধকার ঘনিয়ে এসেছে, তার জীবনে একটা কালো রাত। তোমার সাথে যে পাস্টে যে খারাপ ব্যবহার, যে অন্যায় সে করেছিল, সেটাই তার জীবনে একটা মারাত্মক মানসিকভাবে একটা বোঝা সে যেন বয়ে বেড়াচ্ছে। যতক্ষণ না সে তোমার সামনে এসে নিজেকে খোলাখুলিভাবে প্রেজেন্ট না করছে বা নিজের ভুলগুলোকে তোমার সামনে স্বীকার না করছে বা নিজের খারাপ লাগাগুলোকে তোমার সাথে স্বীকার না করছে, ততক্ষণ তার মধ্যে এই একটা দ্বন্দ্বভাব রয়েই গেছে। সে নিজেও বুঝতে পারছে যে একমাত্রই তোমার কাছে এসেই সমস্ত কিছুই বলা বা স্বীকার করাই তার কাছে একটা শান্তি। তাছাড়া তোমার সাথে যা করেছে মানে ক্ষমাই একমাত্র যদি কিছু হয়, সে বুঝতে পেরেছে। যার জন্য তার মধ্যে একটা ভীষণ পরিমাণ মানসিক বোঝা কখন হয়, যখন মানুষ সেই মানুষটার ভুলগুলো বুঝতে পেরে যখন সে বুঝতে পারছে যে সেই ভুলগুলোকে তাকে শুধরাতে হবে, তখন একটা মানসিক বোঝা হয়। তো সেই রকমই সিচুয়েশান, তার ভুলগুলোকে সে বুঝতে পেরে সে নিজে থেকেই সমস্ত ভুলগুলোকে শুধরে নিচ্ছে এবং তোমার সাথে যে ব্যবহার সে করেছে সেই ব্যবহারের জন্য সে নিজেই একটা ভীষণ একটা বার্ডেন ফেস করছে। যার জন্য সে নিজেই ঠিক করেছে যে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার কাছে এসে তাকে ক্ষমা চাইতেই হবে এবং তোমার শরণাপন্ন তাকে হতেই হবে। সে কিন্তু এটা বুঝতে পেরেছে, কারণ তার কাছে অবশ্যই ক্ল্যারিটি চলে এসেছে। সময় তাকে একরকম শিক্ষা দিচ্ছে, সময় তাকে তার ভুলগুলোকে আরও ক্লিয়ার কাট বুঝিয়ে দিচ্ছে। তার পরিস্থিতি, তার যে পরিস্থিতি সে জীবনে ফেস করছে সেই পরিস্থিতি তাকে বুঝিয়ে দিচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল, কে কেমন। তো সেই তার যে কৃতকর্ম, সে নিজেই তার কৃতকর্মের কাছে নিজেই একটা বোঝা হয়ে গেছে। মেন্টালি ভীষণভাবে ডিস্টার্ব, কারণ মানসিক যন্ত্রণা তাকে দিনে দিনে কুড়ে কুড়ে খাচ্ছে, এরকম একটা মেসেজ এখানে আসছে। এবং তার কাছে সমস্ত কিছু বোঝার কিছু আর বাকি নেই এবং সে এই সমস্ত সিচুয়েশান ওভারকাম করে নিয়েছে এবং সে তোমার কাছে এসে নিজের সমস্ত কিছু, নিজের ভুল বলো, নিজের সমস্ত কিছুকে সে স্বীকার অবশ্যই করবে, কারণ এখানে সেটাই দেখাচ্ছে। এবং সমস্ত সিচুয়েশান তাকে সেই পথেই নিয়ে যাচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এবং তুমি যে কতটা পিওর, তুমি যে ঠিক ছিলে, তোমরা যে সিচুয়েশানেই থাকো না কেন, কতটা ঠিক কতটা পিওর ছিলে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। তার আর কোনো কিছু নিয়ে দ্বন্দ্বভাব নেই। এখানে কারোর ক্ষেত্রে ফ্যামিলির লোক ভীষণভাবে দেখাচ্ছে, ফ্যামিলির সাথে কারোর সম্পর্ক এরকম হয়েছে, কারোর মায়ের সাথেও হতে পারে সম্পর্কটা খারাপ কোনো কারণে হয়েছে। তো মা
শাশুড়ি বা অন্য কেউ, একটা শুধুমাত্র পার্টনার যে নয় তার মেসেজ নয়, তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে, তার মেসেজ কিন্তু নয় এখানে। কোনো ফ্রেন্ড বা মাদার ফিগার বা কোনো তোমার পার্টনার হতে পারে, তোমার লাভার্স হতে পারে, তো তার তরফ থেকে এই মেসেজ, শুধুমাত্র পার্টনারের তরফ থেকে নয়, ফ্রেন্ড হতে পারে কিংবা মাদার ফিগার বা ফ্যামিলির কেউ, কোনো রিলেশনশিপের কেউ, অন্য কেউ। ওকে, তো দেখো তার জীবনে একটা গ্রহণ লেগে গেছে, তার জীবনের একটা অন্ধকার নেমে এসেছে তার জীবনে। সে জীবনে যে আলো ছিল সেই আলো কিন্তু তার জীবনে নেই, তার জীবনে একটা কালো অন্ধকার নেমে এসেছে এবং সে বুঝতে পেরেছে সেটাই তার কৃতকর্মের ফল, সেটাই তাকে, তার কর্ম তাকে বুঝিয়ে দিচ্ছে যে তার ভুলগুলোকে কোথায়। ঠিক আছে, চলো দেখে নি আর কি বলতে চাইছে তোমাকে, যেটা তোমার জানাটা খুব জরুরি। অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে দেবো না। প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কি বলতে চাইছে, আর কোনো মেসেজ দিতে চাইছে, প্লিজ ডিভাইন এনার্জি। ওকে ওকে, দেখো তার তোমার প্রতি তার টান বা তোমার সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ওভারফ্লো হচ্ছে এবং সেই সম্পর্ক যে কতটা গভীর বা কতটা পিওর ছিল তোমার সাথে তার সম্পর্ক, এবং সেটা কিন্তু সে বুঝতে পারছে, তার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়েছে এবং সে তার জীবনে যত রকম অ্যাচিভমেন্ট করেছিল সেগুলো তার কাছে একটা শূন্য হয়ে গেছে, যেখানে সে যত রকমভাবেই নিজেকে ভালো দেখাক না কেন, ভালো রাখুক না কেন, আসলে কিন্তু সে একদমই ভালো নেই। সে এটাই তোমাকে জানাতে চাইছে এবং তুমি তার শান্তি এবং তুমি তার জীবনের মানে মানসিক শান্তি যেটাকে বলে, সমস্ত ক্ষেত্রে তুমি তার পরিপূর্ণতা। ওকে, মানে তোমার সাথে যে অন্যায়টা করেছে সেটা তার জীবনে একটা অপরাধ বোধে ভুগছে সে, এবং সে এই অপরাধ বোধ থেকে বেরোতে চাইছে। সে তোমার সামনে সমস্ত কিছু স্বীকার করে নিজের থেকে নিজেকে হালকা করতে চাইছে, নিজেই যেন নিজের কাছে ভীষণ ভারী, নিজেই যেন নিজের কাছে খুব বোঝা হয়ে গেছে, তার কৃতকর্মের ভার সে যেন আর বইতে পারছে না। তো এরকম কিছু চ্যানেলিং মেসেজ এখানে আসছে যে তোমাকে জানাতে চাইছে। চলো দেখে নিই কি এঞ্জেলিং কিছু ডাউনলোড তোমার জন্য, এঞ্জেল তোমাকে কি জানাতে চাইছে। প্লিজ এঞ্জেল গাইড করো। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের জন্য কোনো মেসেজ। ওকে, তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই, সে তোমাকে কিন্তু সমস্ত বিপদ থেকে রক্ষা করছে। এখানে মিক্সিং কিছু মেসেজ আসছে সবার জন্য, তো যতটুকু তোমার সাথে ম্যাচ করছে ততটুকুই নেবে। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, কেউ তোমাকে কপি করতে চায়, সেটা তো সম্ভব নয়, কারণ তুমি ঈশ্বরের পথে আছো, তুমি স্পিরিচুয়ালিটির পথে আছো, তো কেউ তোমাকে চাইছে কপি করতে, তো দ্যাটস নট পসিবল। কেউ তোমাকে বলতে চাইছে তুমি খুব সুন্দর, তুমি ভীষণ মিষ্টি, তুমি খুব সুন্দর। এখানে মিক্সিং কিছু মেসেজ আসছে। ওকে, আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। ওকে, ফ্যামিলির মধ্যে আছে এমন কিছু নেগেটিভ মানুষজন যারা তোমার ভালো চায় না, তাদের থেকে কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, তোমার দান করা উচিত। দেখো তোমাদের যদি সামান্য কিছু, যদি যতটা তোমার সামর্থ্য ততটার মধ্যেই কাউকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করো, কিছু দান করার
জন্য বলা হচ্ছে তুমি এঞ্জেল সবসময়, তুমি এঞ্জেল, তোমার মধ্যে একটা পবিত্রতা রয়েছে, তোমার মধ্যে একটা স্বচ্ছতা রয়েছে, তুমি মন থেকেই পিওর, তুমি সবসময় মানুষের ভালো চাও। বটম দেখে নিই, তুমি ঈশ্বরের কাছে খুব দামি। ওকে, ঈশ্বর তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি ঈশ্বরের কাছে খুব দামি। ওকে, তো কেউ তোমাকে এই মেসেজগুলো দিতে চাইছে এবং ডিভাইন এনার্জিও তোমাকে খুব ভালোবাসে। সো যতটা রেজনেট হবে ততটা নেবে এবং এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে। ওকে, চলো টাটা।